2000 সালে আইসিসির কাছ থেকে যখন বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে সেটার সাক্ষী ছিলাম। বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনার অংশগ্রহণের পর থেকে আজকে বিশ্বকাপ খেলতে না পারে 2026-এ এসে এই যে বাংলাদেশের উত্থান এবং এই পতনটা দুইটাই চোখে দেখলাম এবং অত্যন্ত খারাপ লাগা এটা নিয়ে। আমরা একটা ক্রিকেট পাগল নেশন, এখানে পেছনে যারা ব্যর্থতায় ছিল বাংলাদেশের ব্যর্থতাই বলবো আমি। আমাদের দেশের কিছু অকাল পক্ষ মূর্খ মানুষজন আছে যারা দেশের মানুষকে আসলে ইন্ডিয়া এবং পাকিস্তান এই দুটি দেশের কথা বলে আমাদেরকে এক ধরনের মোহের মধ্যে রাখার চেষ্টা করে। এই বলদগুলা বুঝে না, এই ছেচ্চর বলদগুলা বুঝে না, দেশের মানুষও অনেকগুলা মূর্খ, তারাও বুঝে না যে আচ্ছা এই মানুষগুলোকে জিজ্ঞেস করতে চাই, ইন্ডিয়া কি তোমাদের বাবা নাকি পাকিস্তান তোমাদের বাবা? এরা এরা সবাই ঘরের আশেপাশে থাকলেও এদের সাথে ডিপ্লোম্যাটিকভাবে একটা রিলেশন মেনটেন করতে হয়, কিন্তু এরা তোমাদের কারো বাবা না, বুঝছো? এরা তোমাদের সবাই শত্রু, সবাই সুযোগের অপেক্ষা থাকে। তোমাদেরকে ইন্ডিয়া পাইলে আমি চিকনে ভৈরে দিবে, পাকিস্তান তো ভৈরে দিছে আগে, এখনও সুযোগ পাইলে আরও একটু ভরার চেষ্টা করতেছে, সেই চতুর্পাশ থেকে সেই জিনিসগুলো এখন তৈরি করতেছে। তো এটা তোমার কেউ না, তোমরা ছাগলের মতো নিজের বাপকে তো আজকাল মানুষ এত ইয়ে করে না, যেভাবে তোমরা এক সেকেন্ডে ইন্ডিয়া বা পাকিস্তানকে সবাই বাবা বানিয়ে ফেলো। লজ্জা করে না? দেশের ক্রিকেটটাকে ধ্বংস করার জন্য এখন ওই যে নতুন নির্বাচনে করে এসে যে ক্রিকেট বোর্ড তৈরি হয়েছে, এর মধ্যে ছাগল মূর্খ গায়ক আসিফ, তোমাকেও খুব ভদ্র মনে হতো, খুব ভালো গান করতাম, তোমার গান আমিও মাঝে মধ্যে করি, ভালো লাগে, কিন্তু গানের তুমি আসিফ, স্পষ্ট বক্তা তুমি আসিফ। আর এখনকার যে স্ক্যান্ডেলিংগুলো ভিতরে বসে বসে গুটিবাজি করছো, এগুলা ঠিক না। নাজমুল, তুমি যে সিন্ডিকেশন করছো, তোমরা ক্রিকেট মহলের ভিতরে আরও কী কী হচ্ছে, রিয়াসাদ আজিমের কাছে খুব ভালো করে সব কিছুর নথি আছে, ঠিক আছে? এগুলো সব কিছু সময়ে প্রকাশ পেয়ে যাবে। তো যেটা মূল বলছি সেটা হলো, মুস্তাফিজকে যখন আসলে ইন্ডিয়া শোকজ করে, নিরাপত্তার কারণে তার একটু ভিজিট ক্যান্সেল করে, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দরকার ছিল যে সেখানে একটা শোকজ লেটার পাঠানো এবং অফিসিয়ালি যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো মেনটেন করা। বিসিবি কিন্তু এগুলো কিছুই করেনি, যার কারণেই কিন্তু এই জিনিসটা এতটুকু লম্বা হয়েছে। এবং আমরা ডিপ্লোমেসিও জানি না, আমরা আমরা একটা ছাগল মূর্খ জাতি। আমাদের ছাগল দিয়ে কি ভাই গরু চাষ হয়? ক্রিকেট বোর্ডে এখন যেহেতু গায়ক, বিজনেসম্যান, পেঁয়াজের ব্যবসায়ী, তারপর ছাগল পাগল সবগুলো ঢুকাইছে, এগুলো দিয়ে কি গরু দিয়ে কি বলে ছাগল দিয়ে কি হাল চাষ হয়? হয় না। কোথাও দেখছেন আজ পর্যন্ত? ক্রিকেট বোর্ডও এখন হলো অন্যান্য ডিপার্টমেন্টের মানুষজন, এরা ঢুকছে, লালবাতি জ্বালিয়ে দিচ্ছে। আমার শঙ্কা, বাংলাদেশ যেন জিম্বাবুয়ে, কেনিয়া এদের মতো আমাদের ক্রিকেটটা ধ্বংস হয়ে না যায়, এটার জন্যই হলো চিন্তা করি এবং আশা করি যেন এই ক্রান্তিকাল থেকে আমরা উঠে আসতে পারবো। তবে খুব কষ্ট লাগে, দেশের এতগুলো ক্রিকেট ভক্ত মানুষজন, এরা সবাই কিন্তু যথেষ্ট মনে কষ্ট পেয়েছে।